27 তারিখ যদি আজকে সাক্ষী এই 3 জন ইনশাল্লাহ হয়ে যাবে, বাকিগুলোও এই মাসের মধ্যে হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আর তা না হইলে বড়জোর মের ফার্স্ট উইকে আপনারা রেজাল্ট আশা করতে পারেন। মানে যেটা প্রথমেই জানতে চাই স্যার, খুবই আলোচিত, পুরো বাংলাদেশে এটা আলোচনার কেন্দ্রে ছিল, শিশু আসিয়া ধর্ষণের সর্বশেষ আপডেটটা কি? মামলার সর্বশেষ আপডেট হচ্ছে যে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট অফ পুলিশের লোকজনেরা আমরা আয়ু সাহেব তদন্ত রিপোর্ট দিয়েছেন এবং 4 জন আসামির বিরুদ্ধেই পুলিশ তদন্ত প্রতিবেদন দিয়েছেন, চার্জশিট দিয়েছেন। ফৌজদারি কার্যবিধির 173 ধারায় এই চার্জশিটটা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক উনি কগনিজেন্স নিয়েছেন এবং ইতিমধ্যে চার্জ ফ্রেমড হয়ে গেছে আসামিদের বিরুদ্ধে। 4 জন আসামিকেই দোষী সাব্যস্ত করে মাননীয় আদালতে পুলিশের আইও, এই মামলার আইও, তিনি অভিযোগপত্র দাখিল করায় এবং মামলার ঘটনা প্রবাহ এবং যে অপরাধ সংগঠিত হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2003-এর যে সেকশনগুলো কাভার করার দরকার সেগুলো যথারীতি ফুলফিল হওয়ায় বিজ্ঞ বিচারক এই 4 জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে নেন এবং পরের ডেটে আসামিদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করেন। এখন আগামীকাল বা আজকে যে সাক্ষীর জনের দিন আছে, 3 জন সাক্ষীকে বাদী সহ আর 2 জন সাক্ষীর জন্য তলব করা হয়েছে এবং যথারীতি সাক্ষ্য হবে এবং পরবর্তী পর্যায়ে বাকি সাক্ষ্যগুলোর জন্য আবার দিন পড়বে। তবে সবচেয়ে আশার বিষয় হচ্ছে যে এই মামলায় 1 নম্বর আসামি মোহাম্মদ হিটু শেখ, তিনি কনফেশনাল স্টেটমেন্ট বিজ্ঞ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছেন এবং এই কনফেশনাল স্টেটমেন্ট অনুযায়ী সে অপরাধ স্বীকার করেছে এবং অভিযোগ সে কবুল করেছে। তাহলে আইনের দৃষ্টিতে যেটা হয় সেটা হচ্ছে যে যদি নিজেকে মুক্ত রেখে কেউ যদি কনফেশনাল স্টেটমেন্ট দেয় তাহলে সাক্ষ্য আইনের 82 ধারায় সেটা অ্যাপ্লিকেবল হয় না। কিন্তু কেউ যদি নিজেকে জড়িত করে কনফেশনাল স্টেটমেন্ট দেয় যে হ্যাঁ আমি এই অপরাধ আমি করেছি, তখন সেই কনফেশনাল স্টেটমেন্টের ভিত্তিটা অত্যন্ত মজবুত, প্রসিকিউশন কেসকে অত্যন্ত শক্তিশালী এবং বস্তুনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। আর এটা প্রতিষ্ঠিত হওয়ার অর্থই যে আসামি ধীরে ধীরে ফাঁসির দিকে এগিয়ে যায়। এটা আইনের ব্যাখ্যা। স্যার, অনেকেই বলছে হয়তো জেনে হয়তো না জেনে যে আগামীকালই ফাঁসির রায় হতে পারে, অর্থাৎ 27 এপ্রিল সকালে শিশু নারী নির্যাতন ট্রাইব্যুনালে আসিয়া ধর্ষণের যারা ধর্ষক এবং হত্যাকারী সহায়তাকারী তাদের ফাঁসি হতে পারে, এমন একটি সংবাদ ছড়িয়ে পড়েছে। এমন একটি সংবাদ যদি ছড়িয়ে পড়ে তাহলে হ্যাঁ, মানুষের কৌতূহল আছে, মানুষের আগ্রহ আছে, মানুষ জানতে চায়, দেখতে চায়। এত বড় একটা নিকৃষ্ট ঘটনা, এই ঘটনার তো বিচার হতে হবে, বিচার চায়, পাবলিক ডিমান্ড করে। সেই দৃষ্টিকোণ থেকে পাবলিকের এই আকাঙ্ক্ষাটা অমূলক না। তবে আইন হচ্ছে এই যে কেবলমাত্র আমরা কালকে আদালত সাক্ষীদেরকে 3 জন সাক্ষীকে তলব করেছেন। এই 3 জন সাক্ষীর সাক্ষ্য হওয়ার পরে বাকি সাক্ষীদের সাক্ষ্য না হওয়া পর্যন্ত জাজমেন্ট যেটাই হোক, ফাঁসি হোক, যাবজ্জীবন হোক, সেটা তো তার আগ দিয়ে তো হওয়ার কোনো সুযোগ নাই। এটাও হবে, অল্প দিনের ভিতরেই হবে। তবে সেটা পর্যায়ক্রমে অন্য সাক্ষীরা আসবে, কেসের আইও সাহেবকে পরীক্ষা করতে হবে, মেডিকেল অফিসার যিনি আছেন তিনি যে মেডিকেল রিপোর্টটা দিচ্ছেন সেই রিপোর্টটা ডাক্তার সাহেব তা বর্ণনা করবেন
এবং যে ম্যাজিস্ট্রেট সাহেব এই 164 রেকর্ড করেছে যে এই আসামি হিটু শেখের, সে হু কনফেসড হিজ গিল্টনেস বিফোর দ্য ল্যান্ডেড ম্যাজিস্ট্রেট আন্ডার সেকশন 164, সেখানে সেই ম্যাজিস্ট্রেট সাহেবকেও আদালতে এসে সাক্ষী দিতে হবে। সাক্ষী না দেওয়া পর্যন্ত ওই বিচারটা ইনকমপ্লিট থেকে যাবে। সুতরাং মাননীয় আদালত তো আর সেই ভুল করবে না, আর করার কোনো কারণও নাই। তো আশা করছি যে 27 তারিখ যদি আজকে সাক্ষী এই 3 জনের ইনশাল্লাহ হয়ে যাবে, বাকিগুলোও এই মাসের মধ্যে হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আর তা না হলে বড়জোর মের ফার্স্ট উইকে আপনারা রেজাল্ট আশা করতে পারেন। তার মানে স্যার আপনি বলছেন মে মাসের প্রথম সপ্তাহে রায় হতে পারে, যদি এর ভিতর আমরা আদালত সাক্ষী এবং আনুষঙ্গিক যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে, যেমন আসামিকে ডকে আনা, আসামির কাছে জিজ্ঞাসাবাদ করা, 342 ধারায় পরীক্ষা করা যে আপনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে এবং এই অভিযোগগুলো সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়েছে, এই ব্যাপারে আপনি দোষী কি নির্দোষ, আপনার কোনো কিছু বলার আছে কিনা, আপনার কোনো কথা আপনি বলবেন কিনা বিজ্ঞ বিচারককে। এই আইনের এই ফর্মুলাগুলো, আইনের এই ফরম্যাটগুলো এবং আইনের এই কার্যক্রমগুলো পুঙ্খানুপুঙ্খরূপে প্রতিপালিত করতে হয়। তো আমাদের মাননীয় আদালত সেটা করছেন। আমরা ঢাকা থেকে একজন আইনজীবী, বিজ্ঞ আইনজীবী, উনি জনাব এহসানুল হক সমাজি, উনি ঢাকা থেকে রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলা প্রসিকিউশনের সাথে বিজ্ঞ পিপি সাহেবের সাথে আছেন। এবং আমরাও আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি আমাদেরকে নিয়োগ দিয়েছেন। আমরা 5 জন বিএনপির আইনজীবী এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের, আমি নিজেই মাগুরার প্রেসিডেন্ট, আমার সাথে আমার সহকর্মীরা আছেন। আমরা ওই মামলাটা আমরা টেক কেয়ার করছি এবং আমরা খুব গুরুত্বের সাথে, এবং আমার দলের নেতা আমাদেরকে নিয়োগ দিয়েছে। আর সামাজিক দায়বদ্ধতা থেকেও আমরা এই মামলাটাকে আইনগতভাবে লড়ব এবং সর্বোচ্চ শাস্তি যাতে হয় সেই ব্যবস্থা আমরা করার জন্য আমাদের তরফ থেকে যা যা করণীয় আমরা সেটা করব এবং আদালতকে আমরা হেল্প করব, সাহায্য করব। আদালত অবশ্যই আইনানুগভাবে অগ্রসর হচ্ছেন এবং বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট আছেন, ওই গভর্নমেন্টও এই মামলাটার সুষ্ঠু বিচার প্রার্থনা চান এবং দেখতে চান, যার কারণে সব দিক দিয়ে মাগুরার মানুষ, সারা বাংলাদেশের মানুষ সবাই চায়, সরকার চায়, আমরা আইনজীবীরা চাই যে এই ঘৃণিত এত বড় জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, এবং যাতে করে এই অপরাধের এই ভয়াবহতা যাতে আর অন্য কাউকে গ্রাস না করতে পারে। তো আমরা মোটামুটি মাগুরা কোর্টের আমাদের বিচারক যিনি আছেন, উনি খুব এক্সপার্ট হ্যান্ড এবং সিনিয়র দায়রা জজ, তো উনিও অত্যন্ত পারফরমেন্স ক্রিয়েট করেন বিচারের ক্ষেত্রে, এবং এই মামলাটা টপ অফ দি প্রায়োরিটি লিস্টে আছে। স্যার, অনেকেরই জিজ্ঞাসা, আমরা তো পাবলিকলি কাজ করি, পাবলিক ওপিনিয়ন্স হচ্ছে হিটু শেখের ফাঁসি হবে, সর্বোচ্চ সাজা হয়তো ফাঁসি হচ্ছে, কিন্তু বাকিদের কি হবে? আইন কি বলে? আইনের 201 ধারায় হত্যাকাণ্ডের আলামত লোপাট করার জন্য অন্যরা সহায়তা করছে। আবার 506-এর 2 ধারা প্যানাল কোড, দি প্যানাল কোড 1860 সালের 506-এর সাবক্লাস 2-তে সেখানে কাউকে যদি সিভিয়ারভাবে খুন জখম বা মৃত্যুর ভয় দেখানো হয়, বা এই মামলা এই ঘটনা নিয়ে তুমি কোনো মামলা করবা না, বা এটা নিয়ে কোনো কাউকে বলবা না, বা আইন আদালতে যাবা না, গেলে তোমাকে মেরে ফেলবো, এইভাবে যদি কেউ ভয় দেখায় তাহলেও এই 506-এর 2 ধারার অপরাধী হবে। সেখানে আইনের একটা ধারায় একটা শাস্তির বিধান আছে। সেখানে কোনোটায় আছে 10 বছর, কোনোটায় আছে 14 বছর, এভাবে আছে। তারপরেও বিজ্ঞ বিচারক মামলাটাকে যে সেকশনে আমলে নিয়েছে, যে সেকশনে চার্জ গঠন হয়েছে,
সেটা সেটা ওই আপনার কনক্লুশন অফ দি ট্রায়ালের যখন কনক্লুশন হয়ে আসবে, বিচারটাকে আর কনসাইজ করে একেবারে সুমাসুমি নিয়ে আসা হয় এবং বিচারটাকে যখন এইটা একেবারে ডেলিভারির পর্যায়ে নিয়ে আসা হবে, তখন বিজ্ঞ বিচারক আইনের যে সংজ্ঞা আছে এবং যে যে ধারায় যে যা যতটুকু অপরাধ করেছে তার সর্বোচ্চ শাস্তি, পানিশমেন্ট, অ্যাওয়ার্ড যেটা আছে সেটাই দেওয়ার জন্য আমরা মাননীয় আদালতকে আমরা সেভাবে আমাদের দায়িত্ব পালন করি। থ্যাংক ইউ স্যার।